রাগ অভিমান মন খারাপ হতেই পারে কাব্য মারানের, কেননা ব্লু জার্সি দেখেও সুবিধা করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। ট্রেভিস হেড, যাকে বলা হয় নীল জার্সির জম, কিন্তু মুম্বাইয়ের বিপক্ষে ট্রেভিস হেড যেন বিষণ্ণ। খেলেছেন টেস্টের মতো ইনিংস। 29 বলে 28 রান করেছেন এই ব্যাটসম্যান, যার স্ট্রাইক রেট 100-র নিচে। তাই তো ড্রেসিং রুমে এমন মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক। দলের হয়ে কেবল সর্বোচ্চ 28 বলে 40 রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা, আর বাকিরা কেউই সুবিধা করতে পারেনি। তাই তো নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 162 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, যেখানে তাদের স্কোর হওয়ার কথা ছিল 262। কেননা নীল জার্সিধারীদের বিপক্ষে খেলতে নেমেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ। অনেকটা সহজ লক্ষ্য, আর জবাবে ব্যাটিং করতে নেমে রোহিত শর্মার উড়ন্ত শুরু। কিন্তু প্রথম 1-2 ওভার ব্যাটিং করে রোহিত শর্মা নিজের ইনিংসটা বড় করতে পারেন না। 2 ওভার ব্যাটিং করে পুরো 38 ওভার তিনি বেঞ্চে বসে থাকেন, যেখানে রোহিত শর্মা ফ্যানদের জন্য সত্যি দুঃখজনক। কেননা রোহিত শর্মাদের রীতিমতো হতাশ সবাই। এবারের আইপিএলে পুরোপুরি ব্যর্থ তিনি। যেন মনে হচ্ছে এবারের আইপিএলে রোহিত শর্মা বেঞ্চে বসে থাকার জন্যই নিয়ত করে ফেলেছেন। মাঠে দেখা যায় না তাকে, সবসময় বেঞ্চে বসে থাকেন, শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করতে নামেন, তবে সেটা 1-2 ওভারের মধ্যেই সীমিত থাকে। 23 বলে 31 রান করেন রায়ান রিকেলটন এবং 15 বলে 26 রান করেন সূর্যকুমার যাদব। উইল জ্যাক খেলেন 26 বলে 36 রানের ইনিংস। সেই দিকে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া দারুণভাবে ফিনিশ করেন মুম্বাই ইন্ডিয়ান্সকে, যে কারণে বড় জয় নিয়েই হায়দ্রাবাদের বিপক্ষে মাঠ ছাড়ে মুম্বাই ইন্ডিয়ান্স।